আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 20 অক্টোবর 2025। আজকে মার্কেট 67.26 পয়েন্ট বেড়ে 5111.60 এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 14.14 crore, ভ্যালু 394.65 crore এবং ট্রেড হয়েছে 1,38,739টি। মার্কেট ট্রেন্ডে আজকে 300টি স্টক আপ ট্রেন্ডে আছে, নিউট্রালে আছে 45টি এবং ডাউন ট্রেন্ডে 53টি। মার্কেট সেন্টিমেন্ট বিয়ারিশ। টপ স্টক গেইনারে আছে ফার্স্ট ফিন্যান্স, এরপর আছে মনো ফেব্রিক্স, এরপর আছে সমতা লেদার, এরপর আছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড, ইনটেক। অন্যদিকে টপ স্টক লুজার আছে ফার্স্ট ফিন্যান্স, এরপর আছে হিমাদ্রি, এরপর আছে নুরানি ডাইং। টপ সেক্টর ওয়াই গেইনে আছে আজকে টেক্সটাইল সেক্টরটি, এরপরে আছে ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, ফুয়েল অ্যান্ড পাওয়ার। অন্যদিকে টপ সেক্টর ওয়াই ভ্যালুতে আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, ইঞ্জিনিয়ারিং, জেনারেল ইন্স্যুরেন্স, ব্যাংক। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে ফার্স্ট সেকেন্ড ইসলামী ব্যাংকের, ভ্যালু হয়েছে 5.34 এবং 17,80,000 ভলিউমে ট্রেড হয়েছে। তো চলুন আজকে সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টসটিতে আমাদের গত দিনের লেআউটটি লোড করে নিচ্ছি। তো দেখা যাচ্ছে, ধরেন আজকে আমাদের যে বক্সটি আঁকানো ছিল, এই বক্সটা কিন্তু আজকে গত দিন ব্রেকডাউন দিয়েছিল, কিন্তু আজকে আবার সেখানে উঠে গিয়েছে। তো আমরা যদি এটাকে যদি ওয়ান ডে তে না দেখে আমরা যদি উইকলি দেখি, তাহলে দেখুন যে আমরা এই বক্সটাকে এখনো পার করিনি বা বক্সটা কিন্তু এখনো পার হয়নি। তো সেই হিসেবে দেখা যাচ্ছে এখানে একটা পজিটিভ একটা মুভমেন্ট আমরা দেখতে পারি, যদিও আজকে ভলিউমটা অনেক কম ছিল। তো যে ভলিউমটা দরকার সেই ভলিউমটা কিন্তু আজকে মার্কেটে আসেনি, বেশ কয়েকদিনের চেয়ে আজকে ভলিউমটা কম। তো আগামীকালও যদি এই ভলিউমটা একটু বেড়ে যদি এখানে অন্তত 10-20 পয়েন্টও যদি পজিটিভ থাকে, তাহলে কিন্তু মার্কেটের জন্য একটা শুভনীয় বার্তা চলে আসতে পারে। তো আজকে ফার্স্ট ফিন সম্পর্কে বলি, বড় করে নিচ্ছি। যদি ম্যাকডি দেখি তাহলে সেল প্রেসারটা কমে গিয়েছে এবং আজকে গত দিনের তুলনায় এখানে যখন আপনার যদি আরএসআইটা দেখি, সেখানে 32-এ বা 30-এ ঘরে ছিল, আজকে কিন্তু 42-এ উঠে এসেছে। তো এটা একটা পজিটিভ সাইন যে সবাই এখানে মার্কেটে বা এই স্টকটির প্রতি ঝুঁকে পড়ছে। তো এখানে আমরা যেটা দেখছি যে যদি এখানে একটা করি, যে এখানে একটা ট্রেন্ড লাইন যদি আঁকাই, দেখেন এখানে একটা বটম তৈরি করেছে, দুইটা বটম তৈরি করেছে, এখানে একটা বটম তৈরি করেছে এবং এখানে একটা বটম তৈরি করেছে। যদি এই প্যাটার্নটাতে হয় তাহলে কিন্তু এটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখানে যে যাবে, এটা যদি আমি আরেকটু ভালোভাবে দেখাই, ধরুন একটা আপনার আমরা যদি একটা প্যারালাল চ্যানেল আঁকাই, এটা তো ধরুন এই জায়গাটা থেকে আমাদের শুরু, এই জায়গাটাতে যদি ধরি শেষ, এবং এটা যদি আমরা এই পর্যায়টাতে আসি, তাহলে একটা যে ব্যাপারটা দেখব, এখানে আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি, ধরুন সাদা কালার দিচ্ছি এখানে। তো এই সাদা কালারের ভিতরে যদি আমরা একটু খেয়াল করে দেখি, দেখেন যে মার্কেটটা এই চ্যানেলটাতে মার্কেট কিন্তু আপ ডাউন করতেছে এবং এইখানে গিয়ে এই সম্পূর্ণটাতে এইখানে আসার কথা ছিল, সেটা কিন্তু আসেনি। এখানে একটা বটম তৈরি করেছে, ডাবল বটম তৈরি করেছে, এবং এইটা যে মাঝখানে যে রেখাটা আছে, এটা কিন্তু একটা আপনার সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের হিসেবে কাজ করে। তো এই জায়গাটাতে এসে কিন্তু একটা সাপোর্ট নিয়েছে এবং বলা যায় যে এই পর্যন্ত এসে এখানে কিন্তু একটা বাধা পেতে পারে, যেটা 250-এর কাছাকাছি আছে। তো ফার্স্ট ফিন্যান্স সম্পর্কে আজকে এ পর্যন্ত, ওভারঅল মার্কেট সম্পর্কে আজকে এ পর্যন্ত। আল্লাহর রহমতে সবাই ভালো থাকুন, দেখা হবে আগামীকাল। আপনাদের কোনো যদি রিকোয়েস্ট থাকে আপনাদের প্রিয় স্টক সম্পর্কে বা যে কোনো স্টক সম্পর্কে, তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।